আইপিএল শুরু হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হচ্ছে, যা বিশেষভাবে বোলার এবং অধিনায়কদের জন্য স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। বদলে যাচ্ছে আইপিএল 2026 নিয়ম। আইপিএলের 19তম মরশুম শুরুর আগে সব দলের অধিনায়কদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার, যেখানে নতুন নিয়ম এবং টুর্নামেন্ট সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সব দলের অধিনায়কদের সঙ্গে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে। শোনা যাচ্ছে বুধবার বিকেল 4:30 থেকে 6টার মধ্যে হবে এই বৈঠকে বিসিসিআই এর ম্যাচ রেফারি ইউনিটের প্রধান জাভাগাল শ্রীনাথ এবং আম্পায়ারিং কমিটির প্রধান নীতিন মেনন সকল অধিনায়কের সঙ্গে কথা বলবেন। বৈঠকের উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে সকল দল নতুন নিয়ম, পরিবর্তন এবং খেলা সম্পর্কিত নির্দেশিকাগুলি ভালভাবে বুঝতে পারে, যাতে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। আইপিএল শুরু হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হচ্ছে, যা বিশেষভাবে বোলার এবং অধিনায়কদের জন্য স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এখন সন্ধ্যার ম্যাচগুলিতে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করা দলের অধিনায়ক একবার বল পরিবর্তনের দাবি করতে পারবেন। এই নিয়মের উদ্দেশ্য হল শিশিরের প্রভাব কমানো, যা প্রায়শই দ্বিতীয় ইনিংসে বোলারদের জন্য সমস্যা তৈরি করে। এই নিয়মটি প্রথমবার চালু হচ্ছে আসন্ন মরশুমেই। নতুন নিয়ম অনুযায়ী অধিনায়ক 10 ওভার শেষ হওয়ার পরেই বল পরিবর্তনের আবেদন করতে পারেন। এই দাবি ওভার শেষ হওয়ার পরেই করা যেতে পারে, ওভার চলাকালীন নয়। গুরুত্বপূর্ণ বিষয় হল এই সুবিধাটি শুধুমাত্র সন্ধ্যার ম্যাচগুলিতে কার্যকর হবে, দিনের ম্যাচগুলিতে নয়। অধিনায়ক যখন বল পরিবর্তনের দাবি জানাবেন, তখন তাকে নতুন বল দেওয়া হবে না। আম্পায়ার সেই ধরনেরই ব্যবহার করা বল দেবেন, যেটির অবস্থা আগের বলের মতোই হবে। এর ফলে খেলার ভারসাম্য বজায় থাকবে এবং কোনো দল অতিরিক্ত সুবিধা পাবে না। যদিও অধিনায়ককে একবার বল পরিবর্তনের অধিকার দেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আম্পায়ারের হাতেই থাকবে। সাধারণত 10 ওভারের পরে প্রথম দাবিটি গ্রহণ করা হয়, কিন্তু পরে যদি আবার পরিবর্তনের দাবি করা হয়, তবে তা সম্পূর্ণভাবে আম্পায়ারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যদি 10 ওভারের আগে বল বেশি ভিজে যায় বা খারাপ হয়ে যায় এবং আম্পায়ার সেটি পরিবর্তন করেন, তবেও অধিনায়কের কাছে 10 ওভারের পরে তার কৌশলগত দাবির অধিকার বজায় থাকবে। প্রথম ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে খেলা হবে। এমন পরিস্থিতিতে এই নতুন নিয়ম এই মরশুমের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।